সম্প্রতি চীন সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য যেগুলো সেভেন সিস্টার্স নামে পরিচিত তাদের ল্যান্ডলক বা স্থলবিশিষ্ট অঞ্চল হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই রাজ্যগুলোর সমুদ্র পথের প্রবেশের একমাত্র কার্যকর রুট হল বঙ্গোপসাগর, যার কৌশলগত নিয়ন্ত্রক হিসেবে রয়েছে বাংলাদেশ। ডক্টর ইউনুসের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সতর্ক হয় ভারত এবং উত্তর পূর্বাঞ্চলকে কেন্দ্র করে মোদী সরকার নানামুখী পদক্ষেপ নিতে শুরু করে। এরপর ঢাকায় বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়। সদ্য সমাপ্ত এই সম্মেলনের প্রভাব পড়েছে ভারতের নীতিতেও। দেশটি এখন তাদের উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ আকর্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে আয়োজিত উত্তর পূর্ব বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি উত্তর পূর্বাঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন এবং বিনিয়োগকারীদের এই এলাকার সম্ভাবনাময় সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান। জয়শঙ্কর বলেন, উত্তর পূর্ব অঞ্চলটি অনেক গুরুত্বপূর্ণ। ভারতীয় নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতিবেশীকে অগ্রাধিকার, অ্যাক্ট ইস্ট অথবা বিমস্টেক। উত্তর পূর্ব দিকটি আমাদের 5টি প্রতিবেশীকে স্থলভাগে সংযুক্ত করেছে। ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ানদের মধ্যে সংযোগস্থল হল এই উত্তর পূর্ব অঞ্চল। আমাদের সাম্প্রতিক অনেক উদ্যোগই নিকটবর্তী প্রতিবেশীদের সঙ্গে জড়িত, যা এই অঞ্চল থেকেই উদ্ভূত। আমরা দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার চেষ্টা করছি, যার মধ্যে কিছু আমাদের অতীত ইতিহাস থেকে উদ্ভূত। মূলত চীন সফরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে ডক্টর ইউনুস যে মন্তব্য করেছিলেন তারপরই তৎপর হয়ে ওঠে ভারত। তার মন্তব্যে সৃষ্ট কূটনৈতিক বার্তা ও ভূ রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি করে অঞ্চলটির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে মোদী সরকার। এই 7 রাজ্যে উন্নয়ন ও বিনিয়োগ বাড়িয়ে অঞ্চলটির কৌশলগত গুরুত্ব আরও দৃঢ় করতে কাজ করছে দেশটি। এর আগে চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য নিয়ে ডক্টর ইউনুস বলেছিলেন, উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। ডক্টর ইউনুসের মন্তব্য ঘিরে নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের ভূরাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশকে গার্ডিয়ান হিসেবে উল্লেখ করার বিষয়টি ভারতের নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। এই মন্তব্যের আসল বার্তা বা কৌশলগত অর্থ কি তা নিয়ে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চলছে জোর আলোচনা। এরই প্রেক্ষাপটে ঢাকায় বিনিয়োগ সম্মেলন চলাকালীন ভারত হঠাৎ করেই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। তবে বাংলাদেশও কম যায় না, নিয়েছে পাল্টা অবস্থানও। ভারতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে বরং একে সম্ভাবনার দরজা হিসেবে দেখেছে ঢাকা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ভারত থেকে সুতাসহ কয়েকটি পণ্যের আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে। পাশাপাশি ভারতের উপর নির্ভরতা কমাতে চট্টগ্রাম ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবসায়িক ও বাণিজ্যিক কার্যক্রমের নতুন সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্যোগও নিয়েছে বাংলাদেশ। এতে স্পষ্ট যে অঞ্চলগত ভূকৌশল ও বাণিজ্য নীতিতে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।